যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হবে, আর নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ার মতোই। সম্মানিত দর্শক, আপনারা সকলেই জানেন আমাদের সকলের প্রিয় বাংলাদেশের 16 কোটি হৃদয়ের স্পন্দন শাইখুল হাদিস এবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, যিনাকে নিয়ে হাজারো যুবক রাতের পর রাত দিনের পর দিন স্বপ্ন দেখে বাংলার জমিনে ইসলামিক রাষ্ট্র হবে আর রাষ্ট্রনায়ক হবে আল্লামা মামুনুল হক। যেমনটি আফগানিস্তানে ইসলামিক রাষ্ট্র হয়েছে, আফগানিস্তানের যিনি মোল্লা ওমর দীর্ঘ 20 বছর যুদ্ধ জিহাদ করেছিল সেই আমেরিকার সাথে, সেই মোল্লা ওমরের নাম কিন্তু এখনও প্রতিটি মানুষের হৃদয়ে হৃদয়ে আছে না? আছে। আল্লামা মামুনুল হক সাহেব, যিনি কারা নির্যাতিত হচ্ছেন, দিনের পর দিন মজলুম হিসাবে আছেন দীর্ঘ 3 বছর থেকে জেলখানার ভিতরে, সেই আল্লামা মামুনুল হক সাহেব 2-1 দিনের ভিতরেই আল্লামা মামুনুল হক সাহেব আমাদের মাঝে ফিরবেন, এটার নিশ্চয়তা দিয়েছেন হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাহেব। যার কারণে বিভিন্ন ধরনের টিভি চ্যানেলে আমরা বিভিন্ন প্রকার নিউজ দেখছি, বিশেষ করে প্রথম আলো রিপোর্ট, কালবেলা রিপোর্ট সহ আমরা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব, ফেসবুক, বিভিন্ন ইনস্টাগ্রামে শুধু একই জিনিস দেখতেছি বারবার, যে মুক্তি পাচ্ছেন আল্লামা মামুনুল হক সাহেব। হেফাজত নেতা আল্লামা মামুনুল হক সাহেবের আপনার প্রথম আলো রিপোর্টে এসেছে যে হেফাজতের প্রভাবশালী নেতা আল্লামা মামুনুল হক সাহেব অচিরেই মুক্তি পাচ্ছেন, এবং কালবেলা নিউজে এসেছে যে হেফাজতের সর্বোচ্চ নেতা মামুনুল হক সাহেব মুক্তি পেতে যাচ্ছেন। সম্মানিত দর্শক, এই যে রিপোর্টগুলো আমরা দেখতেছি বা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিগত পেজ থেকে বা গ্রুপ থেকে আমরা যে নিউজগুলো দেখেছি, আসলে এই নিউজগুলোর সত্যতা কতটুকুন এটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমি বলতে পারি যে আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির ব্যাপারে আমরা সোশ্যাল মিডিয়াতে যেইগুলো দেখছি নিউজগুলো, এগুলো সত্য। কারণ হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাহেব জানিয়েছেন যে তিনি 42টি মামলা তিনার নামে করা হয়েছিল, 1/2 শতাধিক মামলা করা হয়েছিল, তার মধ্যে সবগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে এবং সবগুলো ভিতর থেকে প্রায় 38টি মামলা জামিন পেয়েছে অলরেডি, এবং আরও বাকি মামলাগুলো জামিন প্রক্রিয়াধীন আছে। তো যার কারণে মামুনুল হক সাহেব মুক্তি পাচ্ছেন, এটার ভিতরে কোনো সন্দেহ নেই। আর সাজিদুর রহমান সাহেব হেফাজত নেতা আরও বলেছেন যে আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির পিছনে সরকারের ইতিবাচক মনোভাব আমরা দেখতে পাচ্ছি। তাহলে সরকার যদি ইতিবাচক মনোভাব দেখায়, তাহলে তো আর এখানে মুক্তি না হওয়ার পিছনে বা উন্মুক্ত বাতাসে ফিরে আসার পিছনে কোনো কারণ বা প্রতিবন্ধকতা নেই, এটি নিশ্চিত। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তি পেতে যাচ্ছে এই নিউজগুলো আমরা বিশ্বাস করতে পারি। তবে আমরা মুফতি জসিমউদ্দিন রহমানী সম্পর্কে তো জেনেছিলাম, তাই না, যে মুফতি জসিমউদ্দিন রহমানী তো সম্পূর্ণরূপে মুক্তি পেয়েছেন, কিন্তু জেল গেট থেকে তিনাকে আবার কারারুদ্ধ করা হয়েছে কিছু জালেমদের কারণে। তো আল্লামা মামুনুল সাহেবের ব্যাপারেও এরকম হতে পারে যে তিনি সম্পূর্ণ 42টি মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন, হওয়ার পরও মুক্তিও পেয়েছেন, সরকার তাকে মুক্তিও দিয়েছে, কোনো এক চক্রান্তে বা কোনো এক দেশের নির্দেশে মামুনুল হক সাহেবকে জেল গেট থেকে আবারও নিতে পারে। যতটুকু অ্যানালাইসিস করতে পারি যে আমাদের দেশের বিচার ব্যবস্থা স্বাধীন না, আমাদের সরকার চাইলেও পারছে না, কারণ আমরা কিন্তু এক প্রকার অঙ্গরাজ্য বললেও চলে। কেন? যে ভারতের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা আমাদের দেশে মেনে চলতে হয়, এটা আমরা সবাই জানি না, আপনি আমি জানি না, কিন্তু বাস্তবিক পক্ষে আপনার ভারতের দিক নির্দেশনা মোতাবেকই চলতে হচ্ছে, বিশেষ করে ওলামায়ে কেরামের ক্ষেত্রে, আলেমদের ক্ষেত্রে। আরে ভাই, আলেমদেরকে যে হেফাজতের সময় যে মাইটটা দিল 13 সালে, আবার আলেমদেরকে যে জেলে নিচ্ছে, এটা কাদের নির্দেশে, কাদের ইঙ্গিতে? আপনারা কখনো অ্যানালাইসিস করতে পারছেন? আমাদের দেশের সরকার কি চায় যে আলেমরা সম্পূর্ণরূপে জেলে থাকুক, এরা দিনের পর দিন নির্দোষ হয়ে জেলে থাকুক? সরকারও জানে যে এদেরকে জেলে রাখা হয়েছে নির্দোষ অবস্থায়, এটা কিন্তু জানে, তারপরেও কেন জেলে ঢুকানো হচ্ছে? দেশে ক্ষমতায় টিকে থাকতে হলে ভারতকে মানতে হবে, ভারতের অনুসরণ করতে হবে। আর ভারতের অনুসরণ যখন করতে চায়, আর ভারত তো চায় না মুসলিমদের স্বাধীনতা, ভারত তো চায় না মুসলিমদের মুক্ত বাতাসে উন্মুক্তভাবে চলাফেরা করুক, উন্মুক্তভাবে কথা বলুক, কারণ ভারত জানে
যে পাকিস্তান, তারপরে হচ্ছে আফগানিস্তান, পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী রাষ্ট্র হচ্ছে আমেরিকা, লন্ডন, সেই সব রাষ্ট্রের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছে আফগানিস্তান। সেই আফগানিস্তানের পাশে হচ্ছে পাকিস্তান, পাকিস্তানের পরে হচ্ছে ভারত। আর ভারত কিন্তু পাকিস্তানকেও ভয় পায় না, বাংলাদেশকেও ভয় পায় না, কিন্তু আফগানিস্তানকে ঠিকই ভয় পায়। এই জন্য তারা চাচ্ছে যে আফগানিস্তান যে এক সাইডে আছে, কিন্তু আফগানিস্তান বাংলাদেশ যাতে না হয়, সেজন্য বাংলাদেশের আলেমদেরকে আগে থেকেই কোণঠাসা করে রাখছে, যাতে করে মাথাচাড়া দিয়ে বড় কিছু করতে না পারে, তাদের শক্তিটাকে দমিয়ে দিচ্ছে। কিন্তু তারা জানে না যে আলেমদেরকে যত জেলে রাখবে তাদের ভালোবাসা তত বাড়বে, আলেমদেরকে যত ধরপাকড় করবে তাদের জনপ্রিয়তা ততটা বাড়বে। এটা যদি জানতো তাহলে তারা এই ধরপাকড় এগুলো করতো না। কেন আলেমদেরকে জেলে রাখতেছে? আজ মামুনুল হক সাহেব, যিনি আগে ছিলেন একটি হেফাজতের নেতা, বাংলাদেশের এক সংগঠনের নেতা, এখন হয়ে গেছেন উনি জাতীয় নেতা। শুধুমাত্র বাংলাদেশের না, পুরো পৃথিবীর ইসলামিক একজন নেতা হয়ে গিয়েছেন, এক ইসলামিক নেতা হিসেবে পরিচিত হয়ে গেছেন পুরো পৃথিবীর বুকে। ইসলাম বিদ্বেষী, ইসলামপন্থী, নাস্তিক, মোর্তা সমস্ত মানুষটাই তাকে চিনে। আবার রফিকুল ইসলাম মাদানী, যে একজন ছোট্ট মানুষ ছিল, তাকে এখন পুরো পৃথিবীর মানুষ চিনে। তো এই যে পরিচিত করাই দিয়েছে কে? তারাই। আল্লামা মামুনুল সাহেব একটা কথা বলেছেন, আমি আমার মুক্তি চাই না, আমি সত্যের মুক্তি চাই। সরকারের সাথে হাত মিলিয়ে যদি মুক্তি দিতে চাইতেন তাহলে উনি আরও আগেই মুক্তি নিতে পারতেন, উনি আগেই বের হতে পারতেন। কিন্তু আল্লামা মামুনুল সাহেব চেয়েছেন এবং হেফাজত চেয়েছেন যে নির্দোষ প্রমাণিত হয়ে সত্যকে বিজয়ী করে তিনি মুক্তি হতে চান। আলহামদুলিল্লাহ, সত্যের বিজয়ী হয়েছে, মিথ্যার পরাজয় হয়েছে। কারা সত্যবাদী, আলেমরা নাকি জালেমরা, এটাও জাতি সুস্পষ্টভাবে জানতে পেরেছে।